হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাক ফাজিল আবার আপনাদের মাঝখানে ফিরে এসেছি। আপনারা এতদিন ফেসবুকে ইউটিউবে জানতে চাচ্ছিলেন আমি কেন নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি না। সত্যি কথা বলতে ভালো কন্টেন্ট না হলে ফিরে আসা যায় না। সো আজকে ভালো কন্টেন্ট নিয়ে এসেছি এবং আপনাদের মাঝে আবার ফিরে। হ্যালো হ্যালো শটে 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 তোর শট হাই তোমার গুড মর্নিং এসএমএস পাঠাছিস শটে শটে তোর শটের ঠিক আছে আমি জিজ্ঞেস করতে পারতি ঘুম কেমন হয়েছে শটে শটে ফোন দিচ্ছি আমি ফোন দিচ্ছি না কোন না এই ফোন আবি না এই তুই জিজ্ঞেস করছিস আমি নাস্তা খাইছি নাকি ওই ক্যামেরা নিয়ে ওইদিক যা তোর ক্যামেরা ভাঙে ফেলামো শটটা শেষ করে ফোন দিচ্ছি তুই জীবন আমার ফোন দিবি না যে সকাল আমার এগুলো জিজ্ঞেস করতে পারে না তারা আমাকে ফোন দেওয়ার কোনো অধিকারই নাই ফোন রাখ সাবধানে ফোন দিবি না সাবধান কিন্তু কি রে ক্যামেরা লই দিকে কেন আয় এদিকে ফোনটা লিয়ে আপনি তো বললেন ভাই ভাই বেটা আমি কইলেই যাবি না রোল দে হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাক ফিরে এসেছি আপনাদের মাঝে ফিরে মানে গুড মর্নিং। নাস্তা করছো? ঘুম ঘুম হয়েছে ঠিক মতো? ভাই কি করে রে হয় বেটা তুই তো ফোকাসই নাস নাই, ফোকাসটা ঠিক কর, শার্প কর। ভাই ক্যামেরা তো আমি করতেছি ফোকাস তো আমি দেখতাছি আপনি ওখান থেকে কেমনে ফোকাস দেখেন তুই আমারে বুঝাবি কিভাবে ফোকাস নিতে হয়? ফোকাস ঠিক কর, রোল দে। অ্যাকশন হ্যালো ঘুম গুড মর্নিং নাস্তা করছো? ভাই এটি কি কইতাছেন আপনি কি কইতেছে মানে? ভিডিও তুই বানাস না আমি বানাই? হ্যাঁ বুঝি তো আমি কি কমু না কমু এটা তো আমি বুঝি। তোর কাছ থেকে আবার শিখতে হইব? মুডি নষ্ট করে দিছিস, লাত্তি দিমু, যা বেটা ভিডিও বানাবো না আজকে, সর। বলো এই যে নিয়ে যাও, একটু ভারী আছে, ধরো ভালো করে। দেখে আসো শোনো, একটু তাড়াতাড়ি আসো। কি বলবো বলো? ওই যে মুসলিম সাহেব আছে না, হ্যাঁ, ওনার কাছ থেকে শান্তার ব্যাপারে একটা প্রস্তাব এসেছে। ছেলেটা ভালো, কিন্তু ভালো মানে কেমন ভালো? ভালো বলতে ও বিদেশে থাকে আর একটা ভালো কিছু করে শুনেছি। আমি বলছিলাম কি, শান্তাকে খোলাখুলি ব্যাপারটা বলো। ঠিক আছে, তাহলে আমি শান্তার সাথে কথা বলে দেখি, ওরও তো একটা মতামতের দরকার আছে, তাই না? হ্যাঁ, ভালো করে বুঝিয়ে বলো। সবচেয়ে বড় কথা কি জানো, ওর মতামত যদি না থাকে এখানে বিয়ে হবে না। কিন্তু ছেলেটা যে ভালো এ কথা তো তাকে বলতে হবে না? তাকে বুঝিয়ে ভালো করে বলো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে তুমি টেনশন করো না, আমি শান্তাকে ম্যানেজ করবো। এই কি হইছে তোর? ভাই আমরা তো পুরা হিট ভাই আমগো ভিডিও হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ শেয়ার আমরা তো পুরা হিট আমরা রাস্তা বের তো না ভাই ভাই আমরা তো পুরা হিট ভাই 750টা কমেন্ট আইছে পর তো দুই চারটা ভালো ভালো কমেন্ট পর। একটু ওয়েট করেন ভাই ভাই একজনে লাগছে মোস্তাক ফাজিল তোর মতো ফাজিল এই পৃথিবীতে নাই হাসি থামা, হাসি থামা, ডিলিট কর। ভাই ডিলিট করে তুমি এত সুন্দর কমেন্টসটা ডিলিট করতে গেছি, ডিলিট কর। ভাই করতাছি অন্য একটা ভালো কমেন্ট কর। ভাই একজনে লাগছে মোস্তাক ফাজিল তোর মতো পৃথিবীতে নাই এটাও ডিলিট কর। ভাই এগুলো যদি সব ডিলিট করে দিই 750টা কমেন্টই তো ডিলিট করা লাগবে শুনতে চাইছি তোর কাছে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। ভাই আরেকটা কমেন্টস পড়ি ওরে আমি আচ্ছা শোনো, ছেলে ভাবি ফোন করে বললো কি ওরা দুজন একটু আলাদা কোথাও দেখা করুক, যেহেতু বিয়ে শাদীর ব্যাপার, একজন আরেকজনের পছন্দ অপছন্দ ব্যাপার স্যাপার এটা আছে না। আমাদের ফ্যামিলির মেয়ে একা বাড়ির বাইরে যাবে মানে ওটা কি ঠিক হবে? তো কি হয়েছে বাড়ি যে কথা বললে? তুমি না সেই পুরনো আমলে আছো। ঠিক আছে, তাহলে ওর সঙ্গে কেউ একজন যাক। কে একজন যাবে? দেখা করবে হচ্ছে দুজন একা।
দেখা করবে, একা একা কথা বলবে, একজন আরেকজনের পছন্দ অপছন্দ জানবে, তারপরে যদি ওদের ভালো লাগে ওরা যখন আমাদেরকে বলবে যে আমাদের পছন্দ হয়েছে, ব্যাস তারপরে দুটো ফ্যামিলি আগাবো। হ্যাঁ, কি করো, ব্যস্ত? না ব্যস্ত না, ভাইয়া ভাবি কথা বলতেছিল, আমি শুনতেছিলাম। তোমরা নাকি কালকে আসতেছো? সত্যি? না, আমরা তো জানিয়ে দিয়েছি বিকেলবেলা আসবো কালকে। তারপর হচ্ছে যে ফ্যামিলি ফর্মালিটিসগুলো আছে সেগুলো শেষ করতে যতক্ষণ সময় লাগে যায়। কেন, কিছু বলছে? ও আচ্ছা। না, আমার প্ল্যান হচ্ছে আমি যাওয়ার পর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাকে নিয়ে যাওয়া, বিকজ তোমাকে ছাড়া আর থাকতে চাচ্ছি না। আচ্ছা শোনো, যে জন্য ফোন দিয়েছি, তোমার পাসপোর্ট নাম্বারটা তোমার লাগছে, তো পাসপোর্টটা এখন পাঠিয়ে দিবে না কালকে আসলে কালেক্ট করে নিব? আমার যে পাসপোর্ট নাই। মানে পাসপোর্ট নাই মানে? ডোন্ট টেল মি, তোমার ন্যাশনাল আইডি কার্ড আছে তো? না, ভোটার আইডি কার্ড আছে ভাইয়ার কাছে। আচ্ছা, পাসপোর্ট তো লাগবে, কারণ হচ্ছে এখন স্পাউস ভিসার জন্য যদি আমি অ্যাপ্লাই করি যাওয়ার পর তো সেই ক্ষেত্রে তো সেটা ছাড়া কোনো ওয়ে নাই। কি করা যায় বলো তো? তাহলে তুমি একটা কাজ করো না, কালকে তো তোমরা আসবাই, তখন ভাইয়াকে বলে যেও আমার পাসপোর্টটা যেন করে রাখে। মানে বুঝলাম না, তোমার ভাইয়াকে পাসপোর্ট করতে আমার বলতে হবে কেন? তোমার ভাইয়ার ডিসিশন ছাড়া তো আমাদের ফ্যামিলিতে কিছু হয় না, ভাইয়া যেটা বলবে সেটাই হবে, তুমি ভাইয়াকে বললেই হয়ে যাবে। আচ্ছা ফাইন, আমরা যখন আসবো কালকে তাহলে আমি বলে দিচ্ছি। আর এখন একটু বেরোবো, আমি ফ্রি হয়ে ফোন দিই তোমাকে, কেমন? ঠিক আছে, ফ্রি হয়ে কল দিও, আমি তোমার জন্য অপেক্ষা করবো। ওকে, বাই। সো to the heavy hit. হিট মানে? হিট মানে তোর ভিডিও নাকি হেভি হিট হয়েছে, কত শ নাকি শুধু শেয়ারই পড়ছে। আসলে না, আমি বিষয়টা বুঝতেছি না, একটু বুঝাবো না? বুঝতেছিস না? খুব আমার মুখ থেকে তোমার প্রশংসা শুনতে ইচ্ছে করে না? ওহরে, হাসতে বাইরে হলে দূরের মানুষজন সবাই প্রশংসা করতেছে, বাসার থেকে নিচে চায়ের দোকানে দাঁড়ায় চা খাইতে পারতেছি না, আর তুই আমার কাছের মানুষ আমার প্রশংসা করবি না? তো এক কাজ কর, তোর অ্যাসিস্ট্যান্ট বানাই ফেল আমারে, আমি তোর সাথে ঘুরলাম। আরে তুই পাগল হইছস? কি কথাবার্তা, তুই এগুলো পারবি নাকি? তোর পক্ষে সম্ভব রাস্তাঘাটে গিয়ে এইভাবে ভিডিও বানানো? মানুষজন মারবো। আমরা তো বাইচা যাই, ধর যে হুটহাট করে একটা ভিডিও বানাইছি, সাপকে প্র্যাঙ্ক করছি, মানুষজন নিছে, কারণ হচ্ছে রুমাল দেওয়া পরে বুঝাইছি ইটস এ ম্যাজিক, ভাবছে যে ম্যাজিশিয়ান ম্যাজিক দিয়েছে, এর লিয়ে বাইচে গেছি। সামনে যেসব প্ল্যানিং করতেছি ওগুলো করতে গেলে মাইর খেয়ে দেবো কনফার্ম। তো হচ্ছে নেক্সট প্ল্যান? যেই প্ল্যানই হোক, এরকম কিছু প্ল্যান করতেছি, ধর ইউটিউবে ব্লাস্ট হইব, ব্লাস্ট ভিউ আর ভিউ। কি বানাবি? এখনো ভাবি নাই, তবে তুই কন্টেন্টের বিষয়ে হেল্প করতে পারছিস, চাইলে চিন্তা করবো। একটু ভাবিস, হ্যাঁ ভাইবা জানাইস যে কিসের উপর করা যায় ভিডিওটা। আচ্ছা, তোর কাছ থেকে কত টাকা নিয়েছিলাম? সর্বমোট 3। মাত্র 3 না? আচ্ছা, পাঁচটা খুলতো। কেন, টাকা দিবি? খুল না, আরো 2000 টাকা দে, একবারে 5000 টাকা পরে নিয়ে নিস। তোরে আমি আর 1 টাকা দিব না। আরে 2000 টাকা দে না ভাই, 1 টাকা না, দে না, আর কিছুদিন পর তো ইউটিউব থেকে টাকা আসবে, তখন দিস কত টাকা চাস দিমুনি। আসুক তো টাকা। দে না দোস্ত, আমার লাগবো, দে না। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমি ছবি তুলে দিতেছি, সুন্দর ছবি তুলে দিতেছি, ঠিক আছে? ক্যামেরা দিয়ে। লাগবে না কিছু। আরে এই ছবি ওই ছবি নাকি, ভিডিও সহ ছবি, ধর যে পুরো হাত পা নাড়াবি, হাঁটতে ফিরতে সব ছবি তুলে দিতেছি। দে দোস্ত, টাকা দে। আমি ক্যামেরা বাইর করি, তুই টাকাটা বাইর কর, একসাথে চল স্টার্ট কর। বাইর কর, খাইস্টামি করিস, চল। এই যে ক্যামেরা বাইর করছি, তুই টাকা বাইর কর।
কেয়ারফুল থেকো, হ্যাঁ? কোনোভাবে যেন ভাইয়া বুঝতে না পারে আমাদের আগে থেকে পরিচয় ছিল, আমাদের এতদিনের সম্পর্ক। এসব যদি জানে আমি খুব বুঝতেই পারবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আর কি, বিয়ের পরে যদি জানেও খুব বেশি প্রবলেম কি হবে? বিয়ের পরে জানলে মানে আমি কোনো অবস্থায় কোনো দিনই চাই না যে কেউ এটা জানুক। ভাইয়া আমাদেরকে যেভাবে আমাকে বড় করেছে, এটা যদি কখনো বুঝতে পারে আমি খুব লজ্জা পাবো। প্লিজ এটা যেন কোনোভাবেই না জানে। তুমি কাউকে বলোনি তো? না, তেমন কাউকে বলিনি, শুধু ভাবিকে বলেছি। কেন বলতে গিয়েছো ভাবিকে? ও গড, এখন কি হবে? ভাবি যদি এটা কারোর সাথে শেয়ার করে, আমার বাসায় মান সম্মান কিচ্ছু থাকবে না। আচ্ছা, আমাকে শুধু এতটুকু বলো যে কাউকে না কাউকে তো বলতে হতো না, নইলে আমি বিয়ে করছি, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি, কোন মেয়েকে প্রস্তাব পাঠাচ্ছি, তো সেটার জন্য ইটস ওকে। এবং ভাবি বলবে না, ভাবিকে আমি বলেছি, ট্রাস্ট মি। শেয়ার করবে না তোমার না। সাথে? না, একদম করবে না। আচ্ছা, ছোটবেলা থেকে টেনশন নেওয়াটা কি তোমার হবি, রাইট? ও মাই গড, মানে সব কিছুতে এত টেনশন। আজকে যে ফর্মেটে যেতেছি এটা হলো ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজেশন হয়েছে, ঠিক আছে? রাস্তাতে যেই ম্যাটেরিয়াল পাবো ওইটারই কন্টেন্ট বানায় ধর একটা কিছু বানায় ফেলাম, ওকে? ঠিক আছে? সেটা কিন্তু ফেরিওয়ালা হইতে পারে, কোটিপতি হইতে পারে। আচ্ছা, তুই খালি ক্যামেরা ধরে রাখবি, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা শুন, ফোকাসটা ঠিকঠাক রাইস, ওকে? 6 ফ্রেমে তুই থাক, আমি দিই। এই কি তোমার, তুমি কই ছিলা, কই গেছিলা? আমি আপনাকে চিনতে পারছি না, সরি। আরে রাখো আমার ছেড়ে দিন, তুমি তো ঝগড়ালি ছিল না। এই ক্যাবলা কান্তটা কে ভাই? এক্সকিউজ মি, শান্তা কে উনি? আমি তো নিজেও চিনতে পারছি না ভাইয়া। আহা শান্তা, আমি তোমার কাছে জানতে চাইছি এই মালটা কে? আচ্ছা, বুঝলাম না। আপনি আমার নাম জানলেন কোথেকে? আর আপনি এরকম ব্যবহার করছেন কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আরে বুঝো না, তুমি সবসময় রাগারাগি হইলে এরকম করো কেন? এরকম করো না তো প্লিজ। তোমার সাথে আমার কথা কাটাকাটি হয়, এটা নর্মাল, মানে তাই বলে এরকম করবা কেন? আমি বুঝতেছি না। তোমার আজকে কয়টার সময় এখানে থাকার কথা? 11টার সময়। কি বলছেন এসব আপনি? তোমার সাথে কালকে রাত 2টার সময় যখন বিদায় নেই, গাড়ি থেকে যখন তোমাকে নামাই দিই, তুমি বাসায় ঢুকতেছো, তখন একটু ঝগড়া হইতে ফাইন, এটা তো আমাদের হয়, কিন্তু কমিটমেন্ট অনুযায়ী তোমার 11টার সময় এখানে থাকার কথা। কি বলছেন আপনি? কাকে রাত 2টার সময় নামিয়েছেন? আব্বা। এসব মিথ্যা কথা কেন বলছেন? শুনো, আমি বুঝলামই না, রাত 2টার সময় যখন নামাই তখন হয়তো আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, ফাইন, এটা তো সব সময় হয়, কিন্তু কমিটমেন্ট অনুযায়ী তোমার সকালে 11টার সময় এখানে থাকার কথা। এখন 1টা বাজে তুমি এখন আসছো, বাবা আবার কেন এগুলো করতেছো? আমি একটু ইন্টারাপ্ট করি, Please, আমি একটু ইন্টারাপ্ট করি। আই থিংক আপনাদের কমিটমেন্ট নিয়ে আপনাদের অনেক প্রবলেম আছে, সেগুলো সর্ট আউট করুন। আমি বেটার যাই, রাইট? আমাদের এক্স্যাক্টলি ভাই, commitment? আসলে বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝখানে কথা কাটাকাটি হলে এমন একটা ভাব করে চিনেই না, একদিনে কি অপরিচিত হয়ে যায় মানুষ? না না, আপনাদের ডিসটেন্সটা তাহলে আপনারা ক্লোজ করেন, আমি বেটার। কি হচ্ছে এসব? আমি না কিছুই বুঝতে পারছি না ভাই। আপনি কেন এমন বলছেন? টেক কেয়ার ব্রাদার। এই, তুমি আমার কথা শোনো। কি হচ্ছে? তুমি আমার কথাটা শোনো। আরে ভাই, রাখ। কথা শোনো, আশ্চর্য। আরে রাখো না আপু, প্র্যাঙ্ক 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 ভিডিও। কি ভিডিও? প্র্যাঙ্ক ভিডিও আপু। আমার ইউটিউব চ্যানেল আছে একটা, মোস্তাক ফাজিল, আপনি চিনেন না আমাকে? আমরা ফানি ভিডিওস বানাবো। আজকে আপনাকে নিয়ে একটা কন্টেন্ট বানাইলাম, ওই যে ক্যামেরা এখানে হিডেন করে দেখেন। আয় নাদিম, ক্যামেরা নিয়ে আয়, বন্ধ কর ক্যামেরা। এই যে আপু ভিডিও করতেছিলাম, এই ভিডিওটা আপ করবো, দেখবেন সবাই অনেক মজা পাবে, ইউটিউবে পুরো হিট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু ফর গিভিং আস দ্য টাইম। হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই আপু। ফোকাস টোকাস ঠিক ছিল? এই ভিডিও হিট বাই হিট। কি রে, চলে গেল তো করতেছিস কেন? ভাই ক ঘটনা তো একটা ঘটে গেছে গা ভাই। কি হচ্ছে? ভাই সকাল থেকে দুই ভাই কষ্ট করে যে ভিডিওটা করলাম, ভিডিওটা তো ভাই লাস্টের দিকে ভাই রেকর্ড হয় নাই। রেকর্ড হয়নি মানে? ভাই মনে হয় রোল বাটনের চাপ লাগে ভাই মিস হয়ে গেছে। তোর কি করা উচিত? ভাই আপনার সিরা জুতাটা দিয়ে দুইটা বাড়ি দেন ভাই, কিন্তু ভাই বাড়ি দিলে তো লাভ নাই ভাই, যা গোটা তো ঘটে গেছে ভাই। বাদ দে, যা যা বাদ দে, ভিডিওটা এমনি ভালো হয়নি, আর 15টা দশ নেই বাপ লয়ে গেল, মানে কোনো
ভিতরে কোনো ফিলিংই নেই, গাড়ি দুটো গেছে। বাপ সাপ দেখলে মনে হয় বাংলা সিনেমার হিরো। বাংলা কয় একদম মনে হয় শুদ্ধ বাংলা। একটা পোলা শুদ্ধ বাংলা করে কি যে লাগে, মন চায় ছেলেবেলে কথা বলবে। থাক আর কইলাম না, বাদ দে। ভাই আপনি একদম ঠিক কইছেন, পোলাটা দেখলেই জানি আমি কেমন কনফিউজড হয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, বাদ দেন, ওটা পরে দেখতেছি। ভাই ভাই আমাকে আগের ভিডিওটা দুজনে মিলে দেই ভাই। তোমারে 70-200 লেন্স বুঝোস না? দিমু দিয়ে খালি ফোকাস ডিফোকাস করুন। রোল বাটন চাপতে বিলে যাও, রোল বাটন কাটতে দাও, ফোকাস ধরতে পারো না তো। ভাই ডিওপি তো আমি, ফোকাস ডিফোকাস তো এটা আমি বুঝি ভাই। আপনি কি বুঝেন? উদা দিবে কিছু কইলে জুতা লন ভাই। ভাই ভুলে গেছে ভাই। ভাই একটা গান ছাড়মু। মানে আর করো না এগুলা, বাদ দাও। ওকে তুমি যদি আর কয়েকটা মিনিট থাকতা সেদিন, তাহলে তুমি নিজে কানে শুনতে পারতা, তুমি নিজে দেখতে পারতা। ওরা এসে আমাকে বলেছে ওরা প্রাঙ্ক ভিডিওস বানায়, ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ওরা এই ফানি ভিডিওসগুলো আপলোড করে। ওই চ্যানেলে অনেক ভিউয়ার্স, অনেক ফলোয়ার। জানো এই একটা ফেস দেখা বাকি ছিল। আই মিন এত গুছায় তুমি মিথ্যা বলতে পারো? বলো, এটাও দেখি। ফুয়াদ, আমার ফ্যামিলি কীরকম কনজারভেটিভ তুমি জানো। তোমার সাথে সম্পর্ক রাখতেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কত লুকায়, কত কষ্ট করে আমি তোমার সাথে সম্পর্কটা মেনটেন করছি। তোমার কাছে মনে হয় আমার পক্ষে তুমি ছাড়া আরও একটা ছেলের সাথে সম্পর্ক মেনটেন করা সম্ভব? আচ্ছা আমি বুঝলাম সম্ভব না, না তাহলে আমাকে একটু বোঝাও যে তোমার নাম শান্তা, সেটা কিভাবে জানলো, কিংবা তোমার বাসার সামনে কিভাবে এসছে? মানে কেন আমার সাথে এগুলো করছো? মানে নাটকটা কেন বানাচ্ছো? আর তোমার বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না, আমি ছেলেটাকে কোনোদিন দেখিও নাই। বিশ্বাস করো ফুয়াদ, ওর সাথে আমার কিচ্ছু নাই। এগুলো থামাও, আমাকে একবার বলে দেখতা, একবার বলতা ফেসবুকে যতবার কথা হয়েছে একবার বলতা তোমার বয়ফ্রেন্ড আছে, আমি আসতাম না। কি করছো? মানে একবার আমার কথা ভেবেছো? আমি পাগলের মতো ফেসবুকে পরিচয় একটা মানুষের সাথে আমি এতটা জড়িয়ে গেছি। আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছি, আমি সেই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না। আমার ফ্যামিলিকে ম্যানেজ করেছি, অলমোস্ট দেয়ার আমরা। 2 দিন পরে আমাদের বিয়ে, আর এখন আমি এখন ফ্যামিলিকে কি বলবো যে আমি বাইরে থেকে ফেসবুকে 6 মাসের পরিচয় একটা মেয়ের জন্য পাগল হয়ে দেশে চলে এসেছি। তারপর আসার পর জানতে পারি যে সে তার বয়ফ্রেন্ড আছে। মানে আমি তো গাধা, আমি বোকা না। কি যেন বলেছিল, ক্যাবলা কান্ত। মানে আমারটা বোঝার চেষ্টা করতে, মানে আমারটা বুঝতে পারছো একবার? আমার কথা শুনো, তুমি যদি সেদিন আর কয়েকটা মিনিট অপেক্ষা করতে, তাহলে তুমি নিজে কানে শুনতে পারতে, নিজের চোখে দেখতে পারতে। তুমি ওখান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে ছেলেগুলো আমাকে বলেছে ওরা নাকি প্রাঙ্ক ভিডিওস বানায়। ওদের ইউটিউবে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ওরা এই ফানি ভিডিওসগুলো চালায়। ওদের অনেক ফ্যান, ওদের অনেক ফলোয়ার। বিশ্বাস করো আমার কথা, আমি ছেলেটাকে চিনি না, আমি কোনোদিনও ছেলেটাকে দেখি নাই। বলো নতুন এমন কিছু বলো যেটা আমি জানি না। চিন্তা করতে পারছি না তুই কিভাবে এই কাজটা করতে পারবি। সত্যি আমি ভাবতে পারছি না তুই কিভাবে এই কাজটা। আমি বুঝতে পারলাম না, তুমি সারাক্ষণ ঘরের মধ্যে থাকো, তুমি বাইরে যে এত বড় কাজটা কি করে করলে? ওই ছেলের সাথে তোমার রিলেশনটা কিভাবে হলো? আমি বুঝলাম না, ও যখন যেখানে যাই আমার অনুমতি ছাড়া ও কখনো বাইরে গেছে? ভাইয়া বিশ্বাস করো, আমি ওই ছেলেটাকে চিনি না, আমি ছেলেটাকে কোনোদিন দেখিও নাই। ভাইয়া কেন সে এমন করতেছে আমি সত্যি জানি না। আমি কোনোদিন তোমার মান সম্মান নষ্ট হবে এমন কিছু করি নাই, আর কোনোদিন করবও না। এখন কি হবে? বিয়েটা কি হচ্ছে না? আমার মনে হয় না এরপরে ছেলেটার বিয়ে করতে রাজি হবে। তুমি একটু ওদেরকে বুঝিয়ে বলো না। মানুষ বিশ্বাস করবে না। জি আপু, আপনি বলুন। আমার নাম শান্ত।
জি আমি জানি আপনার সাথে ফেসবুকে কথা হয়েছে। আমি তো আপনাকে আমার ফোন নাম্বার দিলাম, আপনি বললেন যে আপনি ফোনে কথা বলবেন না, সামনাসামনি দেখা করতে চান। বলুন। আমি আসলে মোস্তাক ফাজিলকে খুঁজছি। মোস্তাক? আপনার মোস্তাক কি দরকার, আমি কি জানতে পারি? 7 মাস ধরে আমার একটা ছেলের সাথে রিলেশন, ওর সাথে আমার বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে। আমার ফ্যামিলিতে জানে না যে এটা অ্যাফেয়ার ম্যারেজ, আমার ফ্যামিলি জানে যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। গত কয়েকদিন আগে আমি এবং আমার বয়ফ্রেন্ড আমরা বাইরে একটা জায়গায় দেখা করতে গিয়েছিলাম। সেখানে কোত্থেকে একটা ছেলে এসে হঠাৎ করে উদ্ভট আচরণ শুরু করলো এবং সে বড় ধরনের একটা সিন ক্রিয়েট করে ফেললো। সে বলতে চাইলো যে তার সাথে আমার রিলেশন ছিল, আমি এখন তাকে চিনতে পারছি না, তার সাথে আমার বহুদিনের সম্পর্ক, তুমি আমাকে চিনতে পারছো না। আমি বহুবার থেকে বলার চেষ্টা করলাম, আমার বয়ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করলাম আমি মানুষটাকে চিনি না, আমি তার সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমার বয়ফ্রেন্ডকে আমি কোনোভাবেই বোঝাতে পারলাম না এবং সে আমাকে ভুল বুঝে সেখান থেকে চলে গেল। আমার বিয়েটা ভেঙে গেল। এরপর আমি বুঝতে পারলাম এই ছেলেটি কিছু ফানি ভিডিওস বানায়। হ্যাঁ হ্যাঁ ভিডিওস, ইয়েস, ও প্রাঙ্ক ভিডিওস বানায়। রাইট, প্রাঙ্ক ভিডিওস। তারপর আমি ফেসবুকে খোঁজা স্টার্ট করলাম, ইউটিউবে দেখা স্টার্ট করলাম। আমি বুঝতে পারলাম তার নাম মোস্তাক ফাজিল এবং সে এই ভিডিওগুলো সে বানায়। তারপর ফেসবুকের মাধ্যমে আমি খুঁজে বের করলাম যে এই ছেলেটার সাথে আপনি মিউচুয়াল ফ্রেন্ড। এই কারণে আমি আপনাকে নক করছিলাম আপু। আমার তো যা ক্ষতি করার এই ছেলেটা করে দিয়েছে, কিন্তু আমি একটা বারের জন্য এই ছেলেটার সাথে দেখা করতে চাই, আমি ওকে কিছু কথা বলতে চাই। জি আমি অবশ্যই আপনার সাথে মোস্তাকে দেখা করে দেব। বলুন তো আমি কেন? আরো অনেক মানুষ ছিল, অনেক মেয়ে ছিল, আমি এটাই বুঝতে পারছি না আমি কেন কেন আমি কেন? আসলে আপু আমি বুঝি নাই, আমি না বুঝে এটা করে ফেলছি। আমি তো আপনাকে চিনি না, আমার জানা মতে আমি আপনাকে কখনো দেখিও নাই। আপনি আমার নাম জানলেন কিভাবে? না না মানে ওইটা কোনো ইন্টেনশন থেকে বাইর করি নাই। আপনার পাশের যিনি ছিলেন উনি আপনার নাম বলে ডাকছিল শান্তা, আমি আসলে নামটা ওইখান থেকে পিক করছি। আর সেখান থেকে নামটা পিক করে আপনি আমার জীবনটা ধ্বংস করে দিলেন। আপু আপনিই বলেন না, আপনার সাথে যদি একটা ছেলে এরকম করতো কি করতেন আপনি? আমি কি করতাম সেটা তো জানি না, বাট ডেফিনেটলি ওকে আমি জুতাইতাম। আচ্ছা এখন এই কুলাঙ্গার কিনে আমরা কি করবো বলেন? এখন তো আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে কিছু করার নাই। একটা কাজ করতে পারি যদি আপনি পারমিশন দেন, আপনি ভাইয়ের অ্যাড্রেসটা আমাদের 2 ফ্রেন্ডকে দেন, আমরা ভাইয়ের সাথে দেখা করি, ওর আরও কিছু ভিডিও ভাইয়াকে দেখাই, আই হোপ ও বুঝবে। যদি সিচুয়েশনটা ওরকম থাকতো আমি আপনাদেরকে বলতাম আপু যে ওকে একটু বুঝান, কিন্তু ব্যাপারটা এতটা সেন্সিটিভ হয়ে গেছে, ও যেইভাবে নিয়েছে বিষয়টাকে, কেউ কিছু বলে আর কোনো লাভ নেই। আপু আমি কোনো কিছু বুঝে আসলে এটা করি নাই, মানে আমি ভিডিও মেক করি, একটা ভালো কন্টেন্ট মনে হয়েছিল বানায় ফেলছি। আমি চাইনি যে আপনার কোনো ক্ষতি হোক। এখন আপনি আমাকে যা করতে বলবেন আমি করতে রাজি আছি, তাও আমি চাই সিচুয়েশনটা ঠিক হোক। প্লিজ আপু বলেন আমার কি করতে হবে বলেন। আজকে আমি আপনাকে এখানে কোনো কমপ্লেন দিতে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছি। যে ফাজলামির কারণে মানুষের জীবন নষ্ট হয়, এই ধরনের ফাজলামি বন্ধ করে। আমার জীবন তো নষ্ট করেছেন, কিন্তু প্লিজ আর কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না এভাবে। এটা আপনার কাছে আমার অনুরোধ। সো এখন তুই কি করবি? কি করুম, কি করার আছে আমার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন আকাম করার সময় তোমার মনে থাকে না, ফাইজলামি করার সময় তোমার মনে থাকে না যে আরেকজন লাইফ নষ্ট করতেছো ফালতু?
আর আমি কি করুম? হ্যাঁ, আমি কি আমার কিডনি বের করে বেঁচে দিব? আমি নিজের জান দিয়ে দিব? কোনো কিছু করেও তো এটা ঠিক করতে পারুম না। আমি তো কিছুই বুঝতেছি না কি করুম। হাই, ওই ভিডিওটা করে আল্লাহর বাস্তে মাপ চাইছি, ভিডিও নিয়ে আর কোনো কথাই গেছে, এগুলো ভুলা যা। না 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 ওয়েট, ওই ভিডিওটা যদি তুই বের করতে পারিস, আমরা মেয়েটার সাথে কথা বলে ছেলেটাকে ওই ভিডিওটা দেখাতে পারি, ছেলেটা অ্যাড্রেস নিয়ে। ওই ভিডিওটার মধ্যে ছেলেটাও আছে, রাইট? এখন যদি ওই ভিডিওটা আমরা নেই, নিয়ে ছেলেটাকে দেখাই, মেয়েটার কাছ থেকে অ্যাড্রেস নিলাম, নিয়ে ছেলেটা দেখাইলাম, ছেলেটা বুঝবে না? আর আমরা আগের ভিডিওগুলো দেখালাম, যেটা একটা প্রাঙ্ক ছিল, আমরা রেগুলার এগুলো করি, বুঝবে কিন্তু। চিন্তা করে দেখ। এটা আমার মাথায় এলো না কেন? আল্লাহ 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 আমারে বাঁচিয়েছে, আল্লাহ আমারে বাঁচিয়েছে। আল্লাহ গো, ওরে আল্লাহ, বাইচে গেছি রে দোস্ত। থ্যাংক ইউ রে। চলবে দোস্ত, এখন থেকে বেশি করে আয়োডিনযুক্ত লবণ দিয়ে পানি খাবি, তা তোর প্রতিশ্রুতি খুলবে। হ্যালো, শান্তাপু, শান্তাপু আপনি কেমন আছেন? আপনার জন্য বিশাল 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 ভালো একটা নিউজ আছে। কি সেটা? আপু, যে ভিডিওটা মোস্তাক করেছিল আপনাদের প্ল্যান করার জন্য, সেই পুরো ভিডিওটা আমাদের কাছে আছে। সেখানে ভাইয়াও আছে, আপনিও আছেন। তারপর হচ্ছে গিয়ে ওটার আগেও অনেক ভিডিও করেছে, এটা পরে অনেক ভিডিও করেছে। ইনফ্যাক্ট ওটা শুরুর আগেও যেমন এক্সপ্লেন করেছে, ডিসক্রিমিনেশন দিয়েছে ও কী করবে। সো এই ভিডিওটা যদি আমরা কোনো মতে ভাইয়াকে দেখাতে পারি, বা মোস্তাকের চ্যানেলে যে অন্য যে প্রাঙ্ক ভিডিওগুলো, ওগুলো যদি আমরা ভাইয়াকে দেখাতে পারি, ভাইয়া তাহলে অবশ্যই বিশ্বাস করবে। আপনি যদি কোনোভাবে মানে এনি হাও ভাইয়াকে জাস্ট 20 মিনিটের জন্য, ইনফ্যাক্ট 20 মিনিট অনেক টাইম, আপনি যদি 10 মিনিটের জন্য আনতে পারেন, আমি যদি ভাইয়াকে দেখাতে পারি, আই হোপ আপনার যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। এটাতে কাজ হবে আপনার মনে হয়? আরে আপু, কোনো ডাউট নাই। আপনি জাস্ট, বললাম তো চ্যালেঞ্জ একটাই, আপনি জাস্ট ভাইকে কনভিন্স করে আমাদের সামনে আনবেন। আপনি যদি ভাইকে একবার আনতে পারেন, তাহলে আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে। আমাদের দিক থেকে আমরা 100% শিওরিটি দিতে পারি যে আমরা উই ক্যান সলভ ইট। আপনার যদি মনে হয় যেটাতে কাজ হবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো কনভিন্স করে নিয়ে আসার। ওকে আপু, তাহলে কালকে বিকাল 5:30টার দিকে। আর আপু শোনেন, আপনি ফেসবুকে আপনার ছবি দেখেছেন, আপনার হাসিটা খুব সুন্দর, আপনি হাসেন এখন, এখন তো আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আপনি অনেক ভালো আপু, অনেক। ভালো। থ্যাংক ইউ। নানিম, নানিম, ওই ভিডিওটা করে। কোন ভিডিও ভাই? আরে ওই যে ওই দিন যে করলাম ওই মেয়েটার সাথে, যে ওই ছেলেটার ভিডিওটা। আরে বেটা, ওই যে ওই পোলাটা, ওই যে কেমন জানি, ওই যে থরথর করতে গাড়িতে উঠে গেল কাছে, ওই ভিডিওটা, ওইটা। ভাই পুরান ফটো তো এখানে এসে সামনে এসে কথা বল। দাঁড়া না, মানে ওই যে ল্যাপটপের মধ্যে থাকে না যে রাইট বাটন ক্লিক করলে কাট কপি। তোর কি মনে হয় আমি ল্যাপটপ চালাতে পারি না? মূর্খ আমি। ওই ওখানে ডিলিট বাটনও তো থাকে, থাকে না? হ্যাঁ। তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কোন ভিডিও ডিলিট হয়েছে? বিয়ে ভাঙলো যে ভিডিওটাতে। ভিডিওটা তুই ডিলিট করে দিছস? আমি ডিলিট করে নাই, নাদিম ভুলে ক্লিক করে ফেলেছে। তুই ভিডিওটা ডিলিট করে দিছস? তুই কি সিক? লাস্ট একটা অপশন ছিল সব ঠিক করার। রিসাইকেল বিনেও নাই। শিফট ডিলিট। এইটাই ছিল একমাত্র লাস্ট অপশন, যে এটা একমাত্র এটা করে তুই ব্যাপারটা টিকাইতে পারতি, ঠিক করতে পারতি। তো পৃথিবীতে মেয়ের অভাব পড়েছে না নিশ্চয়ই শান্তা? একদম হুট করে পৃথিবীর তাবৎ সব মেয়ে কেউ নাই, তোমার সাথে প্র্যাঙ্ক করলো, ভিডিও বানাইলো, তারপর চলে গেল। মানে আমাকে দেখে তোমার কি এত বোকা মনে হয়? কেন নাটকগুলো করছো? ফুয়াদ, ওই ছেলেটা আমাকে নিয়ে প্রাঙ্ক ভিডিও বানিয়েছে, এটা দোষ কি আমার? আরও আসবে এবং ভিডিও নিয়েই আসবে। লেটস সি।
কেটে দিচ্ছে নাকি? হ্যালো আপু। কি ব্যাপার আপু, আপনারা কোথায়? আপনারা আসবেন না? এই তো আপু। আপু প্লিজ তাড়াতাড়ি আসেন না, ওর তো ধারণা হচ্ছে এটাও একটা নাটক। আপু আপু একটা ছোট্ট একটা ঝামেলা হয়েছে। প্লিজ আপু, যেই ঝামেলাই হোক আপনি এখানে তাড়াতাড়ি আসেন, এসে ওকে ভিডিওটা দেখান। জি আপু, সেটা হচ্ছে আপু আপনার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কি বললেন আপনি? আপু কি যেন কপি করতে কীভাবে যেন, বাট আপু আপনি টেনশন করবেন, আমরা রিকভার করার ট্রাই করছি, যত সফটওয়্যার আছে রিকভার করার সব নামিয়ে ফেলছি, আপনি একদমই টেনশন নিয়ে না। কি হয়েছে? কেউ অ্যাক্সিডেন্ট করেছে নাকি রাস্তায় জ্যাম পড়েছে নাকি কোথাও আটকে গেছে? ওরা বলছে ভিডিওটা নাকি ডিলিট হয়ে গেছে। That's great. Sounds better. And not the drama. Better বোঝার চেষ্টা করো, নাটকটা এখানে শেষ করো। আমি আর এখানে থাকতে পারছি না, ভালো থাকো, রিলেশনশিপ অ্যান্ড those stuff. আমার টাইম আর ওয়েস্ট করো না। And remember, don't just call me again. Never. What? What? এই তুই কি দেখোস? হ্যাঁ ভাই ওই দিন যে ভিডিওটা করলাম না ওইটা ভাই, ওইটা মানে ওই যে ভাই পোলাটা যে গাড়ি দিয়া গেল গা, মানে ওই ভিডিও না তুই ডিলিট করে দিছস? ভাই এটা তো নতুন ফোল্ডার, আমি তো পুরানগুলা ফালাই দিছি, এটা তো নতুন ভাই। আপনি যা করছেন না ভাই। তোরে কি করা উচিত? আমারে কত তোরে কি করা উচিত? কে ভাই আমি কি করছি? তুমি কি করছো? তোমার ল্যাপটপটারে ভাঙ্গা তারপরে একদম খাওয়ায় দেওয়া উচিত। আচ্ছা ভাই, ওই চুপ থাক তুই। দে ভিডিওটা দে। সেই প্র্যাঙ্ক হইছে ভাই। এই ভিডিও যদি ডিলিট হইছে তোর খবর আছে, খবরদার এটা ব্যাকআপ নে, হার্ড ডিস্কে ঢুকা, মোবাইলে ঢুকা, সব জায়গায় ব্যাকআপ রাখ। আমি দিছি। তুই ফোন ধরস না কেন? আমি তো এটাই বুঝলাম না, কতবার ফোন করছি তোরে? খেয়াল করিনি, ফোন দিছিলি? ফোন না দিলে এখন এখানে চলে আসি? এই টাইমে আমার আসার কথা, রিক্সা ভাড়া খরচ করে এখানে আসছি বেটা। হায় রে ফইনি। ঠিক আছে, তো রিক্সা ভাড়া আমি দিয়ে দিব। ভিডিওটা পাইছি। কার ভিডিও? আরে না ধুরো, এগুলা কিছু না, শান্তাপার ভিডিওটা পাইছি। ওটা ডিলিট হয়ে গেছিল? আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে দিয়ে শান্তাপার গলার ভয়েস আমার কানের মধ্যে বাড়ি খেতেছে। তাকে দিয়ে নাদিম ল্যাপটপে বসে বসে ওই ভিডিও দেখতেছে। ওরে জিজ্ঞেলাম কিরে তুই না সব ডিলিট করেছিস? ভাই আমি এটা ছাড়া সব ডিলিট করে দিয়েছি। আল্লাহ আমারে বাঁচাইছে। সিরিয়াসলি? আমি এখন শান্তাকে জানাচ্ছি। একটাই ওয়ে ছিল ওর বিয়েটা বাঁচাইতে। উই ডিড ইট। আচ্ছা তুই এক কাজ কর, এখন গিয়ে ওটার পেন ড্রাইভ এনে, না বেটার তোর মোবাইলে নে। কালকে আমরা ওটা নিয়ে যাবো, শেষ ঝামেলা ডিসমিস। জাস্ট আমি এখন যাবো, শান্তাপাকে জিজ্ঞেস করবো যে কালকে কখন দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তুই শান্তাপার সাথে কথা বল, ঠিক আছে? আমি এখনই কথা বলবো। আচ্ছা ভাড়াটা দিতি যদি রিক্সা দিয়ে যাইতে হবো তো হাইটে যেতাম না। যা হিসাব করে রাখিস, পরে একসাথে সব টাকা দিয়ে দিব। এখনই দিদি জাত হবে। হ্যালো শান্তাপু। শান্তাপু আমি কেমন আছেন কোনো ফর্মালিটিস কিছু জিজ্ঞাসা করবো না, জাস্ট আমি আপনাকে একটা কথা বলতে চাইবো। আমার মনে হয় আমরা ফাইনালি আপনার প্রবলেমটা সলভ করতে পারবো। আমরা ওই ভিডিওটা রিকভার করতে পেরেছি, ওই ভিডিওটা আমাদের হাতে এখন। আর লাগবে না আপু,
কেন সলভ হয়ে গেছে সব? ওরা ওদের ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছে। কিন্তু আপু এখন তো আমাদের কাছে সব প্রমাণ আছে, আমরা চাইলে এটা প্রুফ করতে পারি যেটা একটা প্রাঙ্ক ছিল। আগামীকাল 12টার সময় ওর ফ্লাইট। আপু আপনি প্লিজ আমাকে ভাইয়ের নাম্বারটা দেন, আমি দেখি একটু চেষ্টা করি। ও আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা বুঝলাম আপু, লাভ হবে না, একদমই নেগেটিভ ধরলাম, তারপর একবার তো ট্রাই করতে দোষ নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, লেখেন। তারপর 3160। আপনারা এখানে কি করেন? ভাইয়া ভাইয়া প্লিজ আমি আপনার সাথে একটু কথা বলতে চাই ভাইয়া। আচ্ছা fine. ভাইয়া আপনি আমার কথা শুনেন ভাইয়া। আমি Please, ভাইয়া। যাবো, please. না ভাইয়া আপনি আমার- কোথাও আমার যাবেন না flight ভাইয়া। আছে। ভাইয়া আমি একটা কথা বলি ভাইয়া, আমার ভুল হয়েছে ভাইয়া। আসলে আমি ওই আপুটাকে একদম চিনিও না ভাইয়া, বিশ্বাস করে ওই দিনই আমার ফার্স্ট দেখা হয়েছে ভাইয়া। আমি আসলে মোস্তাক ফাজিল নামে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমি প্র্যাঙ্ক ভিডিও বানাই ভাইয়া। আমি ভুল করছি ভাইয়া, এই যে দেখেন ভিডিওটা, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক ভিডিও, খালি একটা ফানি ভিডিও ছিল ভাইয়া। আমি ইচ্ছা করে কিছু করি নাই, আপুটার লাইফ শেষ হয়ে যাবে আপনি গেলে ভাইয়া। আমার খুব খারাপ লাগতেছে ভাইয়া, আমি অনেক গিল্টি ফিল করতেছি, অনেক অপরাধ মনে করতেছি ভাইয়া। আমি কখনো এরকম ভিডিও বানাইতে চাই নাই ভাইয়া, বিশ্বাস করবেন ভাইয়া, প্লিজ আমার মাফ করে দেন। আমি খুব ভাইয়া, please ভাইয়া, আমি খুব গিল্টি ফিল করতেছি ভাইয়া। প্লিজ ভাইয়া আপনি থাকেন ভাইয়া, প্লিজ ভাইয়া। এই যে দেখেন ভিডিওটা, এই যে ভিডিওটা দেখেন ভাইয়া, ভাইয়া that was fun, nothing serious ভাইয়া। প্লিজ আই এম সরি, মাফ করে দাও আমাকে। আমি ভুল বুঝছি, আমি কি করবো? আমি সরি সরি শান্তা, আমাকে মাফ করে দাও। আমি ভুল বুঝছি, আমি কি করবো বলো? ফাজিল না টাজিল, আই এম রিয়েলি সরি, আমার দোষ, মাফ করে দাও। আই কান্ট লিভ উইদাউট ইউ। সিরিয়াসলি আল্লাহ আমারে বাঁচাইছে, মানে অ্যাট লাস্ট ওদের বিয়েটা হইতেছে। যেই প্যাচটা লাগাইছিলাম সত্যি এখন শান্তি লাগতেছে, ভিতর থেকে অনেক শান্তি পাইতেছে। এত শান্তি পাইয়েন না, তোর কোনো ক্রেডিট নাই, ইটস অল মাই ক্রেডিট। এক্স্যাক্টলি, আমি কি বলছি নাকি যে তোর কোনো ক্রেডিট নেই? তুই না থাকলে তো আমি আমার ভুলটা রিয়েলাইজই করতাম না। তুই তো আমার এই রিয়েলাইজেশনটা দিচ্ছিস যে যেটা আমি করতেছি ইটস আ রং থিং, আমি ভুল করতেছি, খারাপ সেটা। এবং সেই রিয়েলাইজেশন থেকেই তো সবকিছু ঠিক করলাম, তাই না? উফ, আর যে বলো গুড ফিলিং হইতেছে ভিতর থেকে একটা। কি প্রমিস করছিস সেটা মনে আছে তো? 100% মনে আছে ভাই। আমি এসব প্র্যাঙ্ক পুঙ্কের মধ্যে আর নাই, মাপ চাইছি। এরকম কোনো কিছু বানাবো না যেটাতে মানুষের ক্ষতি হয়। কন্টেন্ট বানাইলে এরকম কিছুই বানাবো যেটাতে মানুষের মধ্যে বন্ডিং বাড়ে, কোনো ক্ষতি যাতে অ্যাটলিস্ট না হয় ভাই। গুড, ফ্যান্টাস্টিক। কি গট অ্যান আইডিয়া। দাঁড়া আসতেছি আসতেছি। ছবি তুলবি? ছবি তুলে দে। ছবি তুলে দিবি? দেখ কি করি দেখ। কি তোর আমার যে রিলেশনটা, মানে এই বন্ধুত্বের রিলেশনটা, এটা কি বন্ধুত্বের মধ্যেই থাকবে? হ্যাঁ, না মানে বলতেছি আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু, আমরা খালি বন্ধুই থাকবো, অন্য কোনো কিছু কি হইতে পারে না? আমি তোরে ভালোবাসি, সিরিয়াসলি আমি তোরে ভালোবাসি। বুঝলাম এখন আমার কাছে টাকা পয়সা নাই, আমি স্টাবলিশ না,
কোনো কিছু করি না, কিন্তু কোনো এক সময় তো টাকা পয়সা আর্ন করবো, নিজের পায়ে দাঁড়াবো, তখন আমি তোরে বিয়ে করতে চাই। বিয়ে করবি আমারে? আমি তোরে ভালোবাসি, আই লাভ ইউ। হ্যাঁ? আশ্চর্য, কেন ভালোবাসবো না? তুই বুঝছ না? তুই আমার ভালোবাসিস না? আরে না, দূর হ। কি কথাবার্তা, আমি প্র্যাঙ্ক করতেছি, ভিডিও হইতেছে, এগুলো কথাবার্তা কি হইতেছিস? কিসের তোর প্রাঙ্ক? না আমি তোর ভালোবাসি না? কি বল, তুই বল, তুই ভালোবাসিস না? বল। আরে আমি কি তোরে ভালোবাসা কি রাত দিন 24 ঘন্টা গেলে মাইর খাবো নাকি পদে পদে? হ্যাঁ তো মার খাবি, তুই কি হইছে? আমি ভালোবাসতে যাবো কেন? তুই আমার ফ্রেন্ড। না না না, না, তুই ভালোবাসা লাগবে। আচ্ছা ভালোবাসা লাগবে মানে কি? আচ্ছা আমি ভালোবাসতে পারবো না, হয় না এইভাবে। হেই, সিরিয়াস? সিরিয়াস না মানে? আই লাভ ইউ। ঠিক মতো বল, ঠিক মতো বল। সত্যি?